হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা মেনু নিয়ে চলে এসেছি। আজকের মেনু সর্ষে পটল। তো দেখো, পটলগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে এরকমভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার এটার মধ্যে আমি একটু নুন হলুদ অ্যাড করব। তার আগে আমি মশলাটা দেখিয়ে দিই। এখানে আছে পোস্ত, আর আমি নিয়েছি সাদা আর কালো সর্ষে, দু রকমের সর্ষে, আর কিছুটা নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো এখন আমি মিক্সির জারে মশলাগুলোকে নিয়ে পেস্ট করে নেব। দেখো, কালো সর্ষে দিয়ে দিয়েছি। এবার দিলাম পোস্ত, তারপর দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই, শুকনো লঙ্কা না। এই যে আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান গরম করে পটলগুলোকে ভেজে নেব। দেখো, আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এবার ফ্রাই প্যানটাকে গরম করে নেব। গরম করে এবার আমি পটলগুলোর মধ্যে হলুদ আর লবণ ভালো করে মেখে নেব, মেখে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলটাকে নুন হলুদের সাথে। এবার আমি লো ফ্লেমে কিন্তু ভেজে নেব এগুলোকে। এবার ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে এবার পটলগুলোকে দিয়ে দেব। দেখো, এবার আমি পটলগুলো ছেড়ে দেবো এক এক করে। এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর করে একটু লাল লাল করেই ভেজে নেব আমি, কারণ পটলের মধ্যে অনেকটা জল থাকে, সেই জলটা কিন্তু ভেতরে থাকলে হবে না। দেখো, আমি কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ভাজা আমার কমপ্লিট। এবার এটার মধ্যে একটু আমি ফোড়ন অ্যাড করব, বেশি কিছু অ্যাড করব না। এটার মধ্যে একটু সাদা জিরে আর একটু তেজপাতা অ্যাড করলাম। আর এখন অ্যাড করব হচ্ছে যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সিতে, সেই মিক্সির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিক্সি দেওয়া জলও দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কিন্তু নুন আর হলুদটা অ্যাড করব। দিয়ে দিলাম নুন, এরপরে দিয়ে দেব হচ্ছে হলুদ, আর তার সাথে অ্যাড করব আমি একটু চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব একটা ঝাল ভালো লাগে না। তো আমি অ্যাড করে দিয়েছি চিনি অ্যাড করে আবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এর মধ্যে এবার আমি কিন্তু পটলগুলো অ্যাড করে দেবো। দেখো, আমি পটলগুলো অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু আমি এখানে অ্যাড করব একটু আমুল দুধ, যেটাকে আমি কাপের মধ্যে গুলিয়ে রেখেছি। দেখো, এবার কিন্তু অ্যাড করে দেবো সেটা। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো, 5 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, 5 মিনিটেই হয়ে যায় রান্নাটা। এবার আমি ঢেলে পরিবেশন করব। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও। টাটা, বাই বাই ফ্রেন্ডস।